এই যে একটু আগে বলেছি যে নিরাপদ বাংলাদেশ, সুরক্ষা চাই, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জন্য, শুধু আমার জন্য নয়। কারণ আমি একটা শ্রেণীর মানুষ যদি ভালো থাকি আর বাকি শ্রেণীর মানুষরা যদি ভালো না থাকে, তবে সেই দেশে কখনোই নিরাপত্তাটা এনশিওর করা যাবে না, সেই দেশে কখনোই শান্তি এনশিওর করা যাবে না। তো সবার প্রয়োজন যেটা আমাদের মৌলিক চাহিদাটা, আমি কিভাবে থাকবো, কোথায় থাকবো, আমি নিরাপদ থাকবো কিনা, সেটা একটা চাহিদা। আমি কাজ পাচ্ছি কিনা, আমার কাজ কর্মসংস্থান আমার অ্যাভেলেবিলিটি আছে কিনা, সেটা একটা বিষয়। এবং আমি বলবো যে এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, যেটা কষ্ট বলবো না, মানে আমি খুব ডিসহার্টেড অ্যান্ড অনেক ডিস্টার্বড ফিল করি যে অনলাইনে যে বুলিটা হচ্ছে, মেয়েদেরকে যে বুলিটা অনলাইনে সারাক্ষণ করা হচ্ছে। আমি এর আগেও দেখেছি মেয়েদেরকে বুলি করা হয়েছে, কিন্তু না একটা ভাষার যে ব্যবহারটা সেটা মনে হয় একটু সংযত ছিল। বাট এখন যেটা আমি দেখছি 5 আগস্টের পর থেকে মানুষের ভাষার কিন্তু কোনো সংযম নেই। মানুষ এত নোংরা চবর্গীয় শব্দগুলো ব্যবহার করে মেয়েদেরকে যেভাবে সম্বোধন করছে, যে গালিগুলো দিচ্ছে, এগুলো আসলে খুব আপত্তিকর। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। এবং এই জায়গা থেকে নারীদেরকে সুরক্ষা করার যে একটা বিষয়, না একটা অনলাইন আমাদের যেটা ছিল আগে সাইবার ক্রাইম ইউনিট, সেরকম একটা ইউনিট, এবং এটার ব্যাপারে একটা আইন প্রণয়ন হওয়া, যে সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন হওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি। তো এই যে নারী নিরাপত্তা, সকলের নিরাপত্তা এবং কর্মসংস্থান, বাসস্থান, খাদ্যের যে দ্রব্যের দামগুলো সেগুলো কমে গেলে, এই সব কিছু যদি ঠিক হয়ে আসে, তাহলে একটা দেশ সুন্দর। জানতে চাই আপু, আপনি খুব সুন্দর বসন্তের একটি লুক নিয়েছেন, সামনে বসন্ত এবং ভালোবাসা দিবস, আপনার প্ল্যান কি এবং আপনার জীবনে এই মুহূর্তে ভালোবাসা কেউ আছে? আমার সন্তানেরা আছে আমার ভালোবাসার জন্য, এটাই যথেষ্ট আমার কাছে। বাকি ভালোবাসার কথাটা আমি পাবলিকলি বলতে চাই না, নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। আমার পার্সোনাল মানে রিলেশনশিপ স্টেটাসটা আমি পার্সোনাল রাখতে পছন্দ করি। আপনার প্ল্যান কি বসন্ত নিয়ে এবং বসন্ত নিয়ে আমার প্ল্যানটা আসলে কোনো কিছুই নেই এই মুহূর্তে। বসন্ত এবং ভ্যালেন্টাইন নিয়ে কোনো প্ল্যানটাই নেই, কারণ আমি ওয়েট করতে চাচ্ছি টিল দ্য ইলেকশন ইজ ওভার, দেন উইল গেট টু সি হোয়াট হ্যাপেন্স অ্যান্ড প্রবাবলি উইল আন্ডারস্ট্যান্ড, উইল বি এবল টু ডু এনি ফাংশনস, এনি প্রোগ্রাম অর এনিথিং এট অল। তা না হলে আমি জানি না, অনেকে এরকম অনলাইনে শুনছি যে আমার যদি আসে ক্ষমতায় তাহলে কি আমরা ভ্যালেন্টাইন ডে পালন করতে পারবো। তো এই প্রশ্নটা আমারও কিন্তু খানিকটা রয়েছে। তো বসন্ত এবং ভ্যালেন্টাইনের যে কথাটা বললেন না, আমার ওইটাই, মানে আমি আসলে বুঝতে পারবো যে এটা পালন করতে পারবো কিনা আফটার 12 ফেব। আপু 12 তারিখে যেহেতু নির্বাচন, আপনি কোন আসনে ভোটার এবং আপনি ভোট দিতে যাবেন কিনা? আমি যে আসলে ভোটার তো অনেক দূরে, না ভোট দিতে যাবো কি করতে, আর ভোট যেভাবে আগে হয়েছে এখন এরকম ভাবে কেউ দিয়ে দিবে। আপনি একটা কথা বলেছেন যে জামায়াতের কথা বললেন, আপনার কাকে ভোট দিবেন? আচ্ছা, আমরা এই কোশ্চেনগুলো হ্যাঁ।